এই 10টি লক্ষণই বলে দেবে আপনার বাড়িতে বা অফিসে বাস্তু দোষ আছে কিনা। এই প্রবন্ধে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে বাস্তু আমাদের জীবনকে প্রভাবিত করে এবং বাড়িতে বা অফিসে বাস্তু ত্রুটি থাকার লক্ষণ ও লক্ষণগুলি কি কি। উদ্যমের অভাব। ধরা যাক আপনি প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ভালো ঘুমান এবং আপনার রোজকার রুটিনও ঠিক আছে। তা সত্ত্বেও সকালে ঘুম থেকে উঠলেও আপনি ক্লান্ত এবং দুর্বল বোধ করেন। কোনো কাজ করতে ভালো লাগে না, এমনকি চা এবং কফি পান করার পরেও সতেজতার অনুভূতি আসে না। এমন লক্ষণ কিন্তু বাস্তু দোষের দিকে ইঙ্গিত দেয়। কমফোর্ট জোন থেকে বের না হওয়া। অনেক সময় আমরা আমাদের কমফোর্ট জোন বা শাস্তিদায়ক অবস্থানে এতটাই অভ্যস্ত হয়ে পড়ি যে আমরা সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে পারি না। বর্তমান চাকরি বা ব্যবসায় আমরা ক্রমাগত ক্ষতির সম্মুখীন হয়েও সেই চাকরি বা ব্যবসা ছেড়ে দেওয়ার সাহস সঞ্চয় করতে পারি না। এমনকি কোনো ভবিষ্যৎ নেই বুঝেও ওই স্থান ত্যাগ করতে সাহসে কুলোয় না। আবার ব্যক্তিগত জীবনেও কারো সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে যাওয়ার পরেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারি না। জীবনে নতুন কিছু করে দেখানোর শক্তি ও প্রেরণার অভাব হয়। অগ্রগতি আটকে যায়। অনেকেই থাকেন যারা আপন কাজে দক্ষ, পূর্ণ আন্তরিকতার সঙ্গে নিখুঁতভাবে সময় অনুসারে কাজ করেন, কিন্তু অফিসে সেই কাজের জন্য তিনি বসের প্রশংসা পান না, পদোন্নতিও আটকে থাকে। আবার কিছু লোক ব্যবসায় প্রাণপণ চেষ্টা করেন, অথচ সবকিছু সঠিক পথে চললেও কোনো অগ্রগতি হয় না। চাকরি বা ব্যবসায় প্রতিবারই ভালো সুযোগ নষ্ট হয়ে যায় এবং এই ধরনের মানুষ সবসময় পিছিয়ে থাকেন। কখনো কখনো বাস্তু ত্রুটির কারণে এমনটি ঘটে। আর্থিক স্থিতিশীলতার অভাব। ধরা যাক আপনি একটি ভালো কাজ করেন অথবা ভালো ব্যবসা আছে আপনার, প্রতি মাসে ভালো আয় হয়, পরিবারের কোনো গুরুত্বপূর্ণ কাজ বন্ধ থাকে না, জীবন ভালোই চলছে, অথচ সঞ্চয় নেই, হাতে টাকাও থাকে না। ফলে বড় কোনো কাজ করার আগে আপনাকে 10 বার ভাবতে হয়। ভবিষ্যতের জন্য কোনো বিনিয়োগ নেই। প্রতি মাসে কিছু না কিছু ঘটে যা সমস্ত আর্থিক পরিকল্পনাকে নষ্ট করে দেয়। অকারণে অসুস্থ হওয়া। কিছু মানুষ কোনো কারণ ছাড়াই অসুস্থ থাকেন, এমনকি ছোটখাটো রোগও তাদের কষ্ট দেয়। আবার তারা চিকিৎসকের কাছে পরামর্শের জন্য যেতে পারেন না। শরীর দুর্বল হয়ে যায়, মন ও মস্তিষ্ক ভালো থাকে না, শক্তি এবং উৎসাহের চরম অভাব ঘটে। ওই ব্যক্তি স্বাধীনভাবে জীবনযাপন করতেও পারেন না। অনেক ক্ষেত্রেই এই ধরনের ঘটনাগুলি গুরুতর বাস্তু ত্রুটির লক্ষণ। সর্বদা ভুল মানুষের সাথে দেখা হয়। কিছু মানুষ আছে যারা সবসময় ভুল মানুষের প্রেমে পড়েন। আবার ব্যবসা বাণিজ্যের জন্য ভালো মানুষ পাওয়া যায় না। সবাই শুধু তাদের নিজের স্বার্থে কাজে লাগায়। বন্ধু হলে প্রতারণা করে, কারো প্রেমে পড়লে বিশ্বাসঘাতকতা করে। আত্মীয় স্বজন স্বার্থপর হয়ে ওঠে। সম্পর্কের ক্ষেত্রে তাদের সব সময় কষ্ট পেতে হয়। এই ধরনের ঘটনা বারবার ঘটে কারণ তিনি শুধুমাত্র এই ধরনের লোকের প্রতি আকৃষ্ট হন। কখনো কখনো এই ধরনের ঘটনা বাস্তু ত্রুটির কারণেও হয়। ব্যবসা বা ব্যবসায় বাধা। অনেক সময় বাস্তু দোষের কারণে ব্যবসায় বাধা আসে এবং সাফল্য দীর্ঘকাল দূরে থাকে। কী কারণে এমন হয় তা বোঝা যায় না। জীবনে আনন্দ এবং উদ্যমের অভাব। জীবনে আনন্দে থাকতে হলে অর্থের প্রয়োজন আছে। আছে সুন্দর বাসস্থান, খাদ্য এবং সুন্দর পোশাকের। এছাড়া সমাজে মর্যাদা ও সম্মানেরও দরকার আছে। এই সব কিছুই হয়তো আপনার কাছে আছে। ওপর দেখে অন্যদের মনে হতেই পারে আপনার জীবন পূর্ণ, অথচ আপনি জানেন আপনার মনের ভিতর কি যেন একটা অসম্পূর্ণতা স্থির হয়ে আছে। কোনো কিছুই যেন ভালো লাগে না, সমস্ত কিছুই অর্থহীন মনে হয়, উৎসাহ উদ্দীপনার প্রবল অভাব থাকে, কোনো কাজে সুখ পান না। এই ধরনের পরিস্থিতি প্রায় বড বাস্তু ত্রুটির দিকে নির্দেশ করে। পারিবারিক সম্পর্কের উত্তেজনা। জীবনে কখনো কখনো এমনও পরিস্থিতির সৃষ্টি হয় যে একের পর এক সম্পর্ক নষ্ট হতে থাকে। বিভেদ মিটতেই চায় না, দূরত্ব বাড়তে থাকে। ছোটখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সংঘর্ষ হয়। কেউ আপনাকে বুঝতে চায় না। আপনি যা বলেন তার সব ভুল ব্যাখ্যা করা হয়।
পারস্পরিক সম্পর্কে ভালো কিছু করতে গেলেও খারাপ হয়ে যায়। এর কারণেও হতে পারে বাস্তু ত্রুটি। অপ্রয়োজনীয় দুশ্চিন্তায় জড়িয়ে পড়া। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি দেখা দেয় যে একজন ব্যক্তি বিভিন্ন ধরনের উদ্বেগে ভারাক্রান্ত হয়। ক্ষতিগ্রস্ত হতে থাকে তার সব ব্যবসা। তার কাছে সবকিছু অসম্ভব মনে হয়। যদি এই লক্ষণগুলির মধ্যে আপনার মধ্যে দেখা দেয়, তবে বুঝবেন যে বাড়ি বা অফিসে বিরাজমান নেতিবাচক শক্তির কারণে এটি ঘটছে। এগুলি থেকে মুক্তি পেতে প্রথমে আপনাকে শান্ত মন নিয়ে এই শক্তি সম্পর্কে সচেতন হতে হবে। বাস্তু ত্রুটি কাটাতে অবশ্যই বাস্তু বিশারদের সঙ্গে পরামর্শ করুন।